আজকে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, সকলেই সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে দেখলাম আপনি অনেক সুন্দর একটা কৃষি করছেন। ইনশাল্লাহ। এখানে কি কি করছেন, একটু কৃষি আবাদ করছেন, কি কি করছেন একটু বলবেন? এখানে করছি, এটা হলো 4 কাঠা হলো আলু, যেটা জাতটা হলো 40। হ্যাঁ, আর ওই 5 কাঠা করছি সরিষা। 5 কাঠা সরিষা করছেন না? সরিষা পাশেই আছে। হ্যাঁ, জি, পাশাপাশি। এটা আলুটা যে করছেন এনে কতটুকু জায়গা? 4 কাঠা 40%। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা হিসাবে আমরা যেটা হিসাব করি কাটা হিসেবে ধরা হয়। এখানে 4 কাঠা জমিতে আমার এই প্রিয় কাকা আলু চাষ করেছে, খুব সুন্দর। এই যে দেখো গাছগুলো কত খুব সুন্দর হয়েছে। আচ্ছা কাকা, আপনি এখানে কি এক জাত আলু দিয়েছেন? এখানে 8 কেজি আলু হলো আমাদের দেশি আলু, এটা হলো চাম আলু। এটা শুধু আমি নিজে খাওয়ার জন্য লাগাইছি। জি আর 8 কেজি বাজে 4 বস্তা, মানে 4 মণ আলু। জি এটা হলো 40। জি জি আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তো অনেকটা টাকা প্রায় ইনভেস্ট করেছেন। হ্যাঁ, আমি হিসাব করছি ওই আলুর মধ্যে 23,700 টাকা অলরেডি চলে গেছে, মানে আমার হাল খরচ বাদে। জি জি আচ্ছা, আপনি নিজের হাল খরচ আপনি নিজের ব্যক্তিগত, তাই না? হ্যাঁ, আমার নিজের মেশিন। আচ্ছা, যদি আপনার এই ফসলটা সুষ্ঠুভাবে উঠে তাহলে আপনি এখান থেকে কেমন আশা করতেছেন? এই পাঁচটা একটা দেখাও, ঘুরে দেখো। এটা সম্পূর্ণ যদি ইনশাল্লাহ যদি সুস্থভাবে উঠে, তাহলে এখানে প্রায় 1.5 লাখ টাকার মতো বিক্রি আসবে। আলহামদুলিল্লাহ। আসলে প্রকৃতি ফসলটা যেটা হচ্ছে, উনি আমাদের পার্শ্ববর্তী যে কাকা, উনি এই 4 কাঠা জমিতে আলু চাষ করেছেন। উনি এখানে প্রায় কত টাকা খরচ করেছেন? 23,700 টাকার মতো। 23,700 টাকা ধরলাম আমরা, 25,000 টাকা খরচ হয়েছে। উনি আশা করতেছে এই ফসলটা যদি ভালোভাবে ওনার ফলন আসে তাহলে যদি মানে আলুর দাম দেওয়া যায় জি। সঠিকভাবে, তাহলে মনে করেন যে ইনশাল্লাহ প্রায় 1.5 লাখ টাকার মতো বিক্রি আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলেই ঠিক আছে কাকা, দোয়া রাখবেন, আমি দোয়া করি আপনার ওকে, জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আসলেই প্রাকৃতিক জীবন একটা যে বিষয়, আল্লাহ তাআলার নিয়ামত। আমরা আমরা পরিশ্রমে বিশ্বাস করি, কারণ আমরা যে পরিশ্রমের ফল পাই, এটাই হচ্ছে আমাদের প্রকৃতি আমাদেরকে বলে দেয় এই ফলের উৎসটা কি। এই 4 কাঠা জমিতে একজন কৃষক ফসল ফলিয়েছে যে উনি 30,000 বা 25,000 টাকা ইনভেস্ট করার পরে তিনি ভাবতেছে যে এখান থেকে যদি ভালোভাবে ফসল উঠে তাহলে এখান থেকে সে 1 লক্ষ টাকা বিক্রি আসবে, এমনটাই প্রত্যাশিত। আসলেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতির সাথেই বাঁচিয়ে রেখেছেন। এই প্রকৃতির মাঝে আমরা বেঁচে আছি। পাশে খুব সুন্দর সরিষাও রয়েছেন। এ পাশটা দেখাও, খুব সুন্দর সরিষা আছে। উনি আবার 5 কাঠা জমিনে সরিষা করেছে। যাই হোক, এটা গ্রামের প্রকৃতি খুব সুন্দর। সকলেই দোয়া করবেন, আমিও দোয়া করি। যারা কৃষক আছে গ্রামীণে, ওরা অত্যন্ত পরিশ্রমী। উনারাই কিন্তু আসলে আমাদেরকে বাংলার খেটে খাওয়ার মানুষ উনারাই আমাকে, যেমন শহরে অঞ্চলে উনি যদি 4 কাঠা জমিনে ফসল উৎপাদন করে ভালোভাবে, উনি এই ফসলটা উনার প্রয়োজন মতো রেখে বাকিটা কিন্তু শহরে পাঠিয়ে দেয়। যাই হোক, আমরা যে যেখানে আছি, যে যেখান থেকে প্রতিবেদনটা দেখছি, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।